তা বলি, তোর বাচ্চা কাচ্চা হলো কবে? তোমরা বিশ্বাস করো বা না করো, আমার তাতে কিছু করার নেই। তোকে আমি আমার সন্তান হিসেবেই বড় করব। ওই নদীর পাড়ে যেন খবরদার যেও না। তুই কার মেয়ে তা কি জানিস? তা বলি, তোর বাচ্চা কাচ্চা হলো কবে? এতদিন তো গ্রামের সবাই জানে তোদের ঘরে সন্তান হবে না, হঠাৎ আজ বারান্দায় কোলে বাচ্চা নিয়ে বসে আছিস যে? এসব কি আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা নাকি? আমরা তো প্রতিদিন পানি আনতে আসি, কই তোমার ঘরে তো কোনো বাচ্চা দেখি না। হঠাৎ যদি কোলে বাচ্চা আসে, লোকজন তো বলবেই কোথাও গোপন কিছু হলো কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদেরও তিনটে ছেলে মেয়ে আছে, সবাই জানে কিভাবে হয়েছে। কিন্তু তোমরা তো বছরের পর বছর ধরে ডাক্তার কবিরাজ সব ঘুরেও কিছু পাওনি। এখন হঠাৎ করে নদী থেকে সন্তান জোটে নাকি? হুম, লোক হাসানোর মতোই কথা। না না, তোমরা অমন ভেবো না আমাকে, তোমরা ভুল বুঝছো। আমি এই বাচ্চাটিকে নদীতে ভাসতে দেখেছি, প্রাণে বাঁচানোর জন্য ঘরে এনেছি। নদীতে ভেসে আসা বাচ্চা কে আর বিশ্বাস করবে? আজকাল কি কেউ বাচ্চা ফেলে দেয়? বরং মনে হয় বাইরে কোথাও গিয়েছিলে, লুকিয়ে লুকিয়ে কিছু করেছো, এখন আবার স্রষ্টার কৃপা বলে চালাতে চাইছো। তোমরা আমার সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করো না। আর তোমরা বিশ্বাস করো বা না করো, আমার তাতে কিছু করার নেই। আমি শুধু ওর প্রাণ বাঁচিয়েছি, এটুকুই সত্যি। হ্যাঁ হ্যাঁ, সে জানা আছে। এই চল, ফালতু সময় নষ্ট করিস না তো, আমরা পানি নিয়ে চলে যাই। যত সব। সবাই আমাকে ভুল বুঝছে, তবে যে যাই ভাবুক সোনা, তোকে আমি আমার সন্তান হিসেবেই বড় করব। তুই চিন্তা করিস না মা, তুই কিচ্ছু চিন্তা করিস না সোনা। তোকে আমি মায়ের স্নেহ মায়া মমতা দিয়েই বড় করব। তোরি, তুমি ওখানেই খেলবে মা। ওই নদীর পাড়ে যেন খবরদার যেও না, গা টলে গেলেই কিন্তু নদীতে পড়ে যাবে। তোরি, সাবধানে খেল মা, পড়ে যাবি যে। আস্তে বাবা, আস্তে দৌড়া, পড়ে যাবি তো। উফ, একটা কথাও শোনে না মেয়েটা। আস্তে দৌড়া মা, তুই যে পড়ে যাবি। তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় সোনা। মা, তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো কেন? আমার কিচ্ছু হবে না। তাই যেন হয় মা, তাই যেন হয়। ওখানেই চুপটি করে বসে থাকো সোনা, এখানে যেন এসো না। আগুন আছে কিন্তু। আমার রান্নাটা হয়ে গেলেই তোমাকে কোলে নিচ্ছি। ঠিক আছে মা। কই আমার সোনামাটা কই? তরি, কই আমার সোনামা? বাবা। এই তো মা, তুমি কি তোমার মায়ের সাথে দুষ্টুমি করছিলে? না গো, আমাদের সোনা একদম দুষ্টুমি করে না, চুপটি করে ওখানে বসেছিল। তুমি রান্নাটা করে নাও, আমি সোনাকে নিয়ে ঘরে যাচ্ছি, এখানে প্রচন্ড গরম। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। কি গো, তোমার রান্না এখনো হয়নি? এত বেলা হয়ে গেল। হ্যাঁ, এই তো হয়ে এসেছে। তুমি ওখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। নাও, পানিটা খেয়ে নাও।
আমার সোনা এখনো স্কুল থেকে ফেরেনি? না না, ও এখনো ফেরেনি, তবে ফেরার মতো হয়েছে। আরে বেশ তো, আমাদের মেয়ে স্কুলে যাচ্ছে, এটা ভেবেই বুক ভরে যায়। মনে হয় সব কষ্ট সার্থক। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে খুব ভয় হয় জানো তো। কেন ভয় হয়? জানোই তো, ও তো আমাদের জন্ম সন্তান নয়। যদি কোনো দিন... আরে না না, এমন কথা ভেবে মন খারাপ করো না তো। আমরা তো ওকেই আমাদের জীবন দিয়ে মানুষ করছি, ও আমাদেরই মেয়ে। আমি তো জানি, তবুও মনে হয় কোথা থেকে কেউ এসে যদি কেড়ে নিয়ে চলে যায়। ওকে কেউ নিতে পারবে না। আমরা মায়ের মতোই ভালোবেসেছি, বাবার মতোই আগলে রেখেছি। ওর আসল পরিবার আমরাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু যখন ওকে দেখি মনে হয় কপালের লিখন না জানি কি। কপাল আমাদের দিকে আছে বলেই তো আজ আমাদের ঘরে হাসি খুশি আছে। আজ বিকেলে ও স্কুল থেকে ফিরলে ওকে কোথাও ঘুরতে নিয়ে যাব। ঠিক আছে, এখন যাও তো, তুমি গোসলে যাও। আজ আমি স্কুলের শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাড়ি গিয়ে মা বাবাকে বলবো, মা বাবা অনেক খুশি হবে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। আহা, স্কুলের পড়ুয়া চলে আসছে। তা বলি, অনেক কিছু শিখেছিস মনে হয় আজ স্কুল থেকে? হ্যাঁ, মাস্টার মশাই আজ অনেক অঙ্ক শিখিয়েছে। অঙ্ক টঙ্ক শিখবি বটে, কিন্তু তুই কার মেয়ে তা কি জানিস? মানে, আমি তো আমার মা বাবার মেয়ে। হ্যাঁ রে, সবাই তাই বলে, কিন্তু তো চোখ মুখ দেখে কে না বুঝবে তুই অন্য কারো রক্ত। আপনি এসব কি বলছেন? আমার মা তো আমাকে প্রতিদিন স্কুলে পাঠায়, খাওয়ায়। আমি তো তাদেরই মেয়ে। শুধু খাওয়ালে পড়ালে মা হওয়া যায় না রে। জন্মের মাকে তো কোথাও লুকিয়ে রাখা যায় না। শুনেছি তোর আসল মা নাকি অনেক দিন ধরে তোকে খুঁজছে। কে আমার আসল মা? এই যে নদীর ধারে কত বছর আগে এক শিশু ভেসে এসেছিল, জানিস না? ও, তুই কিভাবে জানবি? গ্রামের অনেকেই সে কথা জানে, তবে তোর মা বাবার ঘরে তো সন্তানই ছিল না। তাহলে আমি? হ্যাঁ রে, তুই সেই শিশু। তুই তাদের কোল ভরিয়েছিলি, কিন্তু রক্তের মা কোথাও আছে। না না, আপনি ভুল বলছেন। আমার মা বাবাই আমার সব কিছু। বলতে পারিস, কিন্তু গ্রামের লোক কি অকারণেই টিপলি কাটে নাকি? তুই যদি তাদের আসল মেয়ে হতিস, তবে এত বছর কেন আর সন্তান হলো না? আর তোর চেহারা কার সাথে মেলে তা আমি না বললেও অনেকে ফিস ফিস করে। আপনি এসব কেন বলছেন? আমার বুকটা কেমন করছে। কারণ সত্যিটা চাপা থাকে না রে মা, আজ না হোক কাল বের হবেই। তুই যখন আয়নায় নিজেকে দেখবি, মনে করবি তুই আসলে কার রক্ত। আমি বিশ্বাস করি না, আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। কি হলো মা, এত দেরি হলো কেন স্কুল থেকে ফিরতে? কিছু না মা। কিছু না মানে? তোমার মুখটা কেমন যেন শুকনো লাগছে। পড়া হয়নি বলে কি স্যার কিছু বলেছে তোমাকে? না বাবা, পড়াশোনার জন্য না। তাহলে কি হয়েছে সবটা খুলে বলো আমাদেরকে। আজ স্কুল থেকে আসার পথে একজন আমাকে অনেক কথা বলল। কি কি কথা? আমাকে বলল আমি নাকি তোমাদের আসল মেয়ে নই। এটা কি সত্যি মা? গ্রামের লোকেদের তো কোনো খেয়ে দেয়ে কাজ নেই। একটা ছোট্ট বাচ্চার সাথে কিরকম কথা বলতে হয় তা জানা নেই তাদের। ভেবে চিন্তে কথা বলে না। তুই এসব কানে তুলবি না মা। কিন্তু বাবা, এমন কথা বললো কেন? আমি তো তোমাদেরই মেয়ে, তাই না? অবশ্যই তো মা। তুই যদি আমাদের মেয়ে না হোস, তাহলে কি তোকে আমরা এত ভালোবাসতাম? আমরা তোকে কোলেই বড় করেছি, বুকেই আগলে রেখেছি। তাহলে ওরা কেন বললো আমি আলাদা? কারণ গ্রামের লোকের কাজ নেই, তাই ফালতু কথা বলে। ওরা তোকে কষ্ট দিতে চাইছে। শোন মা, মা বাবার সাথে কারো সম্পর্ক খুঁজতে হয় না।
তুই আমাদের হাসি, আমাদের প্রাণ। কে কি বললো তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে আমি তোমাদেরই? হ্যাঁ মা, তুই আমাদেরই। অন্য কারো কথায় কান দিস না। মা, আমরা জানি তুই এমন প্রশ্ন শুনে কষ্ট পাচ্ছিস, কিন্তু মনে রাখিস পৃথিবীতে ভালোবাসার সম্পর্কটাই আসল। তোর সাথে আমাদের সম্পর্ক সেই ভালোবাসার। তাহলে আমি যদি বড় হয়ে ডাক্তার হই বা মাস্টার হই, তোমাদেরই জন্য হব। এই তো আমার সোনা, আমরা চাই তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হ। দেখলি তো, মায়ের চোখে জল এলো। তুই তোর মায়ের ভরসা। তুই না থাকলে তোর মা হাসতোই না। মা, তুই আমার জীবনের আলো। কেউ কিছু বললে মনে নিবি না। ওরা জানে না মা মেয়ের সম্পর্ক কতটা গভীর। ঠিক আছে মা, আমি আর কাঁদবো না, আর মন খারাপ করে থাকবো না। আমি জানি আমি তোমাদেরই। এই হলো আমার মেয়ে, হা হা হা। এখন যা তো, ঘরে ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে খেতে আয়। অনেক খিদে পেয়ে গেছে তোর। যা যা, তাড়াতাড়ি যা।